শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের সদস্যদের মধ্যে মন্ত্রণালয়ও বরাদ্দ হয়েছে। তবে এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নতুন সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি। শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, এ মেয়াদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলছি, সেগুলো আমাদের করতে হবে। গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, সেটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্য দিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব। প্রাথমিকভাবে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা আর আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে বলে উল্লেখ করেন তিনি। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে শপথ নেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ 12 জন উপদেষ্টা শপথ নেন। পরে আজ আসিফ মাহমুদকে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে বিদায় নেন শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।